এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। 4 দিনের মাথায় আবারও ভূকম্পন। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ এবং একই সঙ্গে বিভিন্ন প্রান্তে, আর এবার নেপালে ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে এবং একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, উত্তরবঙ্গের মূলত বেশ কিছু জায়গাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। উৎসস্থল নেপালের একটি প্রান্তে, আর যার জেরে বেশ কিছু জায়গা কেঁপে উঠেছে। শুধুমাত্র নেপাল নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের উৎসস্থল নেপালের বেশ কয়েকটি জায়গা এবং কম্পনে কাঁপল নেপালের বিস্তীর্ণ অংশ। মধ্যরাতে কেঁপে উঠেছে নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট। ভূমিকম্পে কাঁপল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট। মাত্র 4 দিন আগেই ভূকম্পন অনুভূত হয়েছে উপকূলবর্তী এলাকাতে। তখনই আমরা দেখেছিলাম যে বেশ কিছু জায়গায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল। একদিকে দীঘা, অন্যদিকে ওড়িশা, বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখেছিলাম যে ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তর বেড়েছিল। রাত ঠিক 2:06 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে নেপালে। অর্থাৎ 4 দিনের ব্যবধানে আবারও ভূকম্পন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। এর আগেও আমরা পরিবেশবিদদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আশঙ্কা করেছিলেন যে মিনি সুনামি যেভাবে এর আগে ভূকম্পন অনুভূত হয়েছিল তাতে বিভিন্ন জায়গাতে সমুদ্রের জলস্তর বেড়েছিল, জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল, একাধিক জায়গায় সমুদ্র উত্তাল হয়েছিল। সমুদ্রের তলবর্তী যে বঙ্গোপসাগরে তখন উৎসস্থল ছিল, তখন সেখানে যে প্লেটগুলোর মুখোমুখি সংঘর্ষ, সেখানেই ভূকম্পন অনুভূত হয়েছিল। আর তার ফলে মিনি সুনামি হতে পারত যদি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6-এর বেশি পৌঁছত। আর তারই 4 দিনের মাথায় আবার ভূকম্পনে কাঁপল নেপাল। রাত ঠিক 2:06 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের যে অকুস্থল অর্থাৎ উৎসস্থল নেপালের লিস্টিকোট। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। 4 দিনের মধ্যে ফের ভূকম্পন। এবার কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। কলকাতায় ভূমিকম্পে কি বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? কেননা এর আগে আমরা দেখেছিলাম যে 4 দিনের আগে যখন ভূকম্পন হয়েছিল, উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি করে এই অবস্থানটা বোঝা গিয়েছিল। বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। গোপীনাথ বাবু, 4 দিন আগে ভূকম্পন দেখা দিয়েছিল এবং সেটা মিনি সুনামির একটা আশঙ্কা তৈরি হয়েছিল, আর সেই 4 দিনের মাথায় আবার নেপালে কম্পন, উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। তাহলে কি 4 দিনের কম্পনের সঙ্গে এই কম্পনের কোনো সম্পর্ক রয়েছে? না, আসলে দুটো ভূমিকম্প আলাদা আলাদা এবং দুটো আলাদাভাবেই জেনারেট করেছে। অ্যাক্সিডেন্টালি হয়তো আমরা 4 দিন আগে ঘটেছে বলে এটা মনে রেখেছি। দুটো দুরকম এফেক্ট হচ্ছে। মানে আমরা সৌভাগ্যবশত খুব বেশি কিছু হয়নি, কারণ আগেরটা হয়েছিল সমুদ্র মানে তলে আর কি, মানে সিবেলে, আর এটা কিন্তু ডাঙ্গায় হয়েছে। দুরকম এফেক্ট হতে পারতো। আমি জানি না কতটা ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, না হলে পরেই ভালো। তবে আমাদের এই সাবধানতাগুলো ঠিকমতো অবলম্বন করতে হবে যাতে করে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারীর সঙ্গে। ফের ভূকম্পন নেপালে, এবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট। এর আগে 4 দিনের মধ্যে আমরা দেখেছিলাম ভূকম্পন অনুভূত হয়েছিল মূলত যে উপকূলবর্তী এলাকাগুলো ছিল, পূর্ব মেদিনীপুরের দীঘা, ওড়িশা, এমনকি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এই ভূকম্পন অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল 5.6। এবং সেক্ষেত্রেও পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যদি 6-এর বেশি হতো সেক্ষেত্রে মিনি সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আগের যে ভূকম্পন আর এই ভূকম্পনের প্রকৃতি সম্পূর্ণই আলাদা, এমনটাই মনে করছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা। তারা স্পষ্ট জানাচ্ছেন বারবার এই ভূকম্পনে আমাদের আরও বেশি করে পরিবেশের দিকে নজর দেওয়া প্রয়োজন। বিশ্বকর্মা পুজো ছুটি নিয়ে কলকাতা পুরসভার বিতর্কিত বিজ্ঞপ্তির আঁচ পড়ল এবার নেতাজি ইন্ডোরেও। সাফাই দিতে গিয়ে বিজেপির দিকে কিনা দায় ঠেললেন মমতা ব্যানার্জি। তৃণমূলের যুক্তির ধোপে টিকবে না, পাল্টা জবাব বিজেপি। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে।
কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। নিজে বার করানোর চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছে তিনি। বাংলার মসনদে বসার পর থেকে সংখ্যালঘু তোষণে মন দিয়েছেন মমতা। 19-এর লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পরে রাগঢাক না করে প্রকাশ্যেই দুধেল গাইদের হয়ে সওয়ালও করেছিলেন তৃণমূল সুপ্রিমো। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। এরপর থেকেই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে আরও বেশি করে তোষণের রাজনীতির অভিযোগ তুলে একটানা আক্রমণ শানিয়ে গিয়েছে পদ্ম শিবির। সুকান্ত শুভেন্দুর অভিযোগ যে কতটা সত্যি তার জলজ্যান্ত প্রমাণ কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি, যেখানে হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করে দুদিনের ছুটি ঘোষণা করা হয় ঈদ উল ফিতরে। পুরসভার এহেন নোটিশ সামনে আসতেই সমালোচনার সুনামি শুরু হয় বঙ্গে। চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি বাতিল করে বলির পাঁঠা করা হয়েছিল শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে। অভিযোগ তোলা হয় ষড়যন্ত্রের। না, এটা কনস্পিরেসি, কমিউনালিজমকে হাওয়া দেওয়ার জন্য এইসব করা হয়েছে। কলকাতা পুরসভাকে আড়াল করতে এবার ময়দানে নামলেন মমতা ব্যানার্জি। বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে। নিজে বার করানোর চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছেন উনি। বাংলার মানুষ বুঝে গেছে আসলে তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন, এবার মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে তার জন্য একটু প্রলাপ লাগানোর চেষ্টা করেছেন না। হয় অন্যের ঘাড়ে দায় চাপানো, নয়তো বিজেপির দিকে আঙুল তোলা। প্যাচে পড়লে এমনটাই করা তৃণমূলের এক বদ অভ্যেস। কিন্তু এমন চালাকি করে আর কতদিন? রিপাবলিক বাংলা। অন্যদিকে ভূকম্পনে কেঁপে উঠেছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। একদিকে নেপাল, এর পাশাপাশি কেঁপে উঠেছে পাকিস্তানও। ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বেশ কিছু জায়গা। একদিকে নেপালের অকুস্থল ছিল লিস্টিকোট, আর এবার পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। শুধুমাত্র নেপাল নয়, নেপালের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, আবার অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বেশ কয়েকটি জেলা ভূকম্পনে কেঁপে উঠেছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.5। অন্যদিকে নেপালে যে ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 5.5। অর্থাৎ একদিকে নেপালে যেমন ভূকম্পন অনুভূত হয়েছে, পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। ঠিক সকালে 5:14 নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। মধ্যরাতে পরপর ভূকম্পন একদিকে নেপাল, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, আবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও রিক্টার স্কেলে পাকিস্তানি কম্পনের মাত্রা ছিল 4.5। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।